নমস্কার। অল্প কিছু কথা ছিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের এক সৈনিক, যার অসাধারণ দক্ষতায় সারা ব্রিটিশ সাম্রাজ্য কেঁপে উঠেছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস জাতপাতের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষকে একত্রিত করে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে তিনি বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সে লড়াই এক অসম যুদ্ধ। সেই অসম যুদ্ধে সারা পৃথিবীর মানুষকে তিনি একটা সূত্রে গেঁথে দিয়েছিলেন। সব ধর্মের মানুষকে তিনি এক সুতোয় গেঁথে ইংরেজদের বিরুদ্ধে সেই মরণ যুদ্ধ শুরু করেছিলেন। নেতাজি সুভাষ বসু হিন্দু সমাজের কুসংস্কার, অন্ধ ধর্মবিশ্বাস ও সামাজিক পশ্চাৎপদতাকে জাতির উন্নতির প্রধান অন্তরায় হিসাবে দেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন, সত্য ধর্ম কখনো মানুষকে বেঁধে রাখে না, বরং মুক্ত করে দেয়, চিন্তা, বিবেক ও মানবিকতাকে জাগিয়ে তোলে। তার এক গভীর দৃষ্টিভঙ্গি ছিল, অন্ধবিশ্বাস, ভাগ্য নির্ভরতা কিংবা কুসংস্কার এসবের নাম ধর্ম নয়। ধর্ম হলেও সত্যের অনুসন্ধান, কর্মের শক্তি আর মানব কল্যাণের পথ। যে বিশ্বাস মানুষকে দাবিয়ে রাখতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে নিরুৎসাহিত করে, সে বিশ্বাস ধর্ম নয়, দুর্বলতা। সত্যিকারের ধর্ম মানুষের মধ্যে সাহস, যুক্তিবোধ ও দেশত্বপ্রেম জাগিয়ে তোলে। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। যে ধর্মের মানুষ অন্ধভাবে ভাগ্যের দোহাই দিয়ে নিজের দুর্বলতা ঢাকে, যে বিশ্বাস মানুষের কর্মশক্তি নষ্ট করে, তাকে ধর্ম বলা যায় না। প্রকৃত ধর্ম মানুষকে যুক্তির আলোয় সত্যকে বিচার করতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে শানিত প্রতিবাদ দাঁড়াতে সাহস দেয়, আর দেশ ও মানবতার জন্য আত্মত্যাগের অনুপ্রেরণা যোগায়। তার কাছে ধর্ম মানে শক্তির উৎস। অন্ধাচার, অলৌকিকতা, ভয় কিংবা সমাজকে পিছিয়ে রাখার কোনো উপায় সেখানে নেই। তিনি স্পষ্টভাবে বলেছেন, জাতিকে এগিয়ে নিতে হলে প্রথম কাজ হলো কুসংস্কারের শিকল ভাঙা। কারণ কুসংস্কার মানুষকে দুর্বল করে, ধর্মের আড়ালে তাকে অন্ধ, ভীরু ও ভাগ্য নির্ভর করে তোলে। নেতাজির মতে কর্মই ধর্ম, মানব সেবা ও দেশ সেবাই ধর্মের সত্য রূপ। নেতাজির ধর্ম চেতনা ছিল যুক্তিবাদী, মানবিক ও প্রগতিশীল। যেখানে কুসংস্কার, ভয়, অলৌকিকতা বা ভাগ্য নির্ভর এসবের কোনো স্থান ছিল না। তার ধর্ম ছিল শক্তির, কর্মের ও আলোর ধর্ম। এহেন নেতাজি সব ধর্মের মানুষকে নিয়ে ভারতবর্ষকে গড়ে তুলতে চেয়েছিলেন এক আধুনিক ভারত। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা হারিয়ে ফেলি তাকে 1945 সালে। যদিও তিনি আমাদের মধ্যে থেকে হারিয়ে যান, কিন্তু শতকোটি বাঙালির হৃদয়ে তিনি আজও অমলিন। চিরদিন থাকবেন, চিরদিন আছেন, চিরদিন থাকবেন। প্রণবে তোমায় হে বীর লহপনা।